हेलो ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টিকিন দেওয়া কামিজ কাটিং। আপনারা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে টিকিন দেওয়া কামিজ আপনারা খুব সহজেই কাটিং করে নিতে পারবেন। দেখুন, প্রথমে আমি এখানে একটি কামিজের কাপড় 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। দেখুন, আমি যে সাইডে আছি বন্ধ সাইড, অপর সাইডটা কিন্তু খোলা। প্রথমে আমি কাপড়ের নিচের অংশটা সোজা করে শেপ কাটের সাহায্যে দাগ দিয়ে নেব। নিয়ে এখানে কামিজের লম্বার মাপটা নিয়ে নেব। এখানে কামিজের লম্বা অনুযায়ী প্রথমে আপনারা মাপটা নিয়ে নেবেন। দেখুন, এখানে কামিজের লম্বা আছে 44 ইঞ্চি। আমি 1.5 ইঞ্চি বেশি নিয়ে মোট 45.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিছি। নিয়ে আমি দাগটা সোজা করে দিয়ে নিলাম। নিয়ে দেখুন, আমি প্রথমে এবার গলার মাপটা নিয়ে নিছি। এখানে গলার মাপটা নিচ্ছি 7.5 ইঞ্চি আর কোমরের মাপটা নিচ্ছি 14 ইঞ্চি। এই সাইডেও ঠিক একইভাবে 7.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি আর 14 ইঞ্চিতে দাগ দিয়ে শেপ কাট দিয়ে মিলিয়ে দেব দাগগুলো। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, আমি এবার এখানে গলার মাপটা নিয়ে নিচ্ছি, গলার চওড়ার মাপটা। এখানে গলার চওড়াটা নিচ্ছে 3.5 ইঞ্চি পরিমাণ আর পুটটা নিচ্ছে 6.5 ইঞ্চি। নিচেও ঠিক একইভাবে দাগটা দিয়ে নিলাম। এবার শেপ কাটের সাহায্যে আমি দাগগুলো মিলিয়ে দিচ্ছি। এবার দেখুন, আমাদেরকে কিন্তু টিকেনের মাপটা নিতে হবে কোমরের যে মাপটা নিয়েছি ওই মাপেই। ওখানে কিন্তু আমাদেরকে টিকেনের মাপটি নিতে হবে। এখানে দেখুন, টিকেনের চওড়ার মাপটা নিচ্ছি আমি 4 ইঞ্চি। আপনারা বডি কম হলে 3.5 ইঞ্চি 4 ইঞ্চিও দিয়ে নিতে পারেন। এবার টিকেন থেকে দেখুন, উপরে আমি 4.5 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নিচ্ছি আর 4.5 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিচ্ছি। মানে উপরেও 4.5 ইঞ্চি থাকবে, আবার নিচেও 4.5 ইঞ্চি থাকবে। থেকে এখানে দেখুন, নিচেও আমি 4 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি আর এই যে দাগটা দিয়েছি এই দাগেও 4 ইঞ্চিতে দাগ দিয়ে দাগগুলো আমি মিলিয়ে দিচ্ছি। এখানে যদি আপনারা টিকেনটা দেন তাহলে কোমরের উপরেও যতটুকু যাবে নিচেও তো ঠিক ততটুকু যাবে। এবার দেখুন, পুট থেকে নিচের টিকেনের মাপটা কতটুকু আসছে। দেখুন, উপরের 1/2 ইঞ্চি সেলাই বাদ দিয়ে এখানে কিন্তু 9.5 ইঞ্চি পরের থেকে আমার টিকেনটা শুরু হচ্ছে। এবার দেখুন, টিকেনের আমি চওড়াটা কতটুকু নিচ্ছি। আমি এই সাইডে 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম আর বন্ধ সাইডেও 1/2 ইঞ্চিতে দাগ দিয়ে টিকেনের যে এই কোণা থেকে ওই 1/2 ইঞ্চিতে আমি মিলিয়ে দেব। এভাবেই কিন্তু টিকেনটা সেলাই করতে হবে। আমি যে দাগ দিয়ে নিছি এই দাগ বরাবর কিন্তু টিকেনটা সেলাই দিয়ে নিতে হবে। তাহলে আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে টিকেনের মাপটা কতটুকু আসবে? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই বরাবর কিন্তু আপনি টিকেনটা দিয়ে নেবেন। এবার দেখুন, আমি এখানে বডির মাপ নিয়ে নিচ্ছি। এখানে অরিজিনাল বডি আছে 40 ইঞ্চি আর 2 ইঞ্চি আমি এক্সট্রা নিচ্ছি। এখানে অরিজিনাল বডিতেই কিন্তু আমি কামিজটি কাটিং করছি। আমি যখন অরিজিনাল বডিতে কামিজটি কাটিং করব তখন কিন্তু অরিজিনাল বডি ছাড়া আমাদেরকে 2 ইঞ্চি বেশি নিতে হবে। এবার কোমরের মাপটা নিয়ে নিচ্ছি। এখানে কোমর আছে দেখুন 34 ইঞ্চি। 34-এ 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি আর 2 ইঞ্চি এক্সট্রা বেশি আর 1/2 ইঞ্চি নিচ্ছে টিকেনের জন্য। এবার আমি দেখুন, মোহরা থেকে 14.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এই দাগটা হচ্ছে হিপের মাপে। আপনারা এখানে একটু বেশি নামিয়ে দিতে চাইলে 15, 15.5 দিতে পারেন, আবার একটু কম দিতে চাইলে 13.5, 14 দিতে পারেন। আমি 14.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এবার কোমরের মাপ আছে আমার 44 ইঞ্চি। 44 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ 11 ইঞ্চি আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিয়ে দাগ দিয়ে নিচ্ছি। এবার বডি থেকে কোমর থেকে হিপ দাগটা মিলিয়ে নিচ্ছি। আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং ফলো বাটনে ক্লিক করে সাথে থাকবেন এরকম নিত্য নতুন আরও ভিডিও পেতে। এবার আমি দেখুন, নিচের ঘেরের মাপটা নিয়ে নিচ্ছি। এখানে ঘের আছে আমার 26 ইঞ্চি। 26 ইঞ্চির অর্ধেক নিতে হবে 13 ইঞ্চি আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিয়ে মোট 14 ইঞ্চিতে দাগ দিয়ে হিপ থেকে ঘের পর্যন্ত আমি
ফিতার সাহায্যে দাগটি সোজা করে শেপকাটার সাহায্যে দাগটা মিলিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু আপনারা দাগটি মিলিয়ে দেবেন, তাহলে কিন্তু তেরা বেঁকা হবে না। এবার নিচে থেকে দেখুন 1/2 ইঞ্চি একটু শেপ দিয়ে নিচ্ছি। শেপ দিলে কিন্তু কোনাটা ঝুলে থাকে না। এভাবে যদি আপনারা শেপ দিয়ে কামিজ কাটিং করেন তাহলে কিন্তু দুই কোনা কোনোভাবে ঝুলবে না। এবার দেখুন পুটের ওখানে কিন্তু আমাদেরকে 1/2 ইঞ্চি ডাউন দিতে হবে। মানুষের ঘাড়ের ওখানে কিন্তু নিচু হয়, এজন্য কিন্তু এখানে অবশ্যই আপনারা ডাউন দিয়ে নেবেন। এবার দেখুন তালপাটের দাগটাও আমি দিয়ে নিলাম এবং ব্যাক পার্টের দাগটাও দিয়ে নিচ্ছি। আপনারা মনোযোগ সহকারে দেখুন আমি কিভাবে দাগটা দিয়ে নিচ্ছি। দেখুন দাগ বরাবর আমি এবার কামিজটি কাটিং করে নিচ্ছি। এবার দেখুন আমি মানে গলার ওখানেও একটা চিহ্ন দিয়ে নিলাম, আবার হিপের ওখানেও একটা চিহ্ন দিয়ে নিয়েছি। নিয়ে এবার দেখুন আমি হাতার অংশটি কাটিং করে নিচ্ছি। এখানে কিন্তু আমাদেরকে হাতাটি জয়েন করতে হবে, জোড়া দিয়ে নিতে হবে, এক হাতাটা বের হচ্ছে না। এজন্য দেখুন জয়েন্টের একটা ভাঁজ দিয়ে আমি এবার হাতাটি কাটিং করার জন্য আমাদেরকে কিন্তু অবশ্যই মোহরার মাপটা নিতে হবে। এখানে মোহরা আছে 11 ইঞ্চি। এই 11 ইঞ্চি এখানে আপনারা 1/2 ইঞ্চি কমও নিতে পারেন, আবার 11 ইঞ্চিও নিতে পারেন। এবার আমি লম্বার মাপটা নিয়ে নিচ্ছি হাতার। এখানে হাতা লম্বা আছে 16 ইঞ্চি, আর 2 ইঞ্চি বেশি নিয়ে 18 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এবার উপরের থেকে 3 ইঞ্চিতে আমি ডাউন দিয়ে দিলাম, দিয়ে হাতার অংশটা কাটিং করে নেব। দেখুন এবার দাগগুলো আমি আস্তে আস্তে মিলিয়ে দিচ্ছি। এবার এখানে হাতার মুখের মাপটা নিতে হবে। এখানে হাতার মুখ আছে আমার 12 ইঞ্চি, 12 ইঞ্চির অর্ধেক 6 আর 1 ইঞ্চি সেলের জন্য বেশি নিয়ে মোট 7 ইঞ্চিতে দাগ দিয়ে দাগটা মিলিয়ে নিচ্ছি। এবার দাগ বরাবর আমাদেরকে কাপড়টি কাটিং করে নিতে হবে, আর যে জয়েন্টের অংশটা ওটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার হাতার অংশটি কাটিং করা হয়ে গেছে। এবার জয়েন্টের অংশটা আমি কাটিং করে নেব। এবার দেখুন একটা কাপড় 2 ভাঁজ করে নিয়ে আমি হাতার কাপড়টি তার উপরে রেখে 1/2 ইঞ্চি ভিতরে ঢুকিয়ে সেলাইয়ের জন্য দিয়ে এবার ওই বরাবর হাতাটি কাটিং করে নিচ্ছি আমি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ আমার ভিডিওতে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।